নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পোলাও রেসিপি বাসন্তী পোলাও রেসিপি দেখাবো। চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে রয়েছে বাসমতি চাল। আমার কাছে গোবিন্দভোগ চাল অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি বাসমতি চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। শুকানোর পর ঠিক এরকম ঝরঝরে হবে। যদি একটু জল লেগে থাকে তাহলে এটা আঠালো আঠালো হয়ে যাবে, সেজন্য দেখবেন যাতে খুব সুন্দর করে শুকিয়ে যায় ভেজানোর পরে জলটা। এরপর লাগছে আমার তেজপাতা। আমি 3টে তেজপাতা নিয়েছি। লাগবে একটু আদা, গ্রেট করেও নিতে পারেন, একটু থেতো করেও নিতে পারেন। 5টা লবঙ্গ নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, এলাচ, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রয়েছে কাজু কিশমিশ। চলুন এবার পুরো প্রসেসটা আমরা দেখে নিই। প্রথমে চালটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এরপর এতে দেবো 1 চামচ ঘি, দেশি গাওয়া ঘি দেবো। আদা কুচি দেবো, লবঙ্গ দেবো, এরপরে দেবো নুন সামান্য, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। এটা আমি হাত ইউজ করছি। আর একটু হলুদ গুঁড়ো লাগবে আমার এখানে। আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার কালারটা ঠিকঠাক চলে এসেছে। এটাকে আমি 10 মিনিট রেখে দেব ঢেকে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দেব 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার আমি কাজু কিশমিশগুলো হালকা ভেজে নেব। আপনারা চাইলে আরো বেশি কাজু কিশমিশ অ্যাড করতে পারেন। আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এবার কড়াইতে আরো 1 টেবিল স্পুন ঘি দেব।
এরপর আমি তেজপাতা দেবো, শুকনো লঙ্কা ভেঙে দেবো, হালকা ফ্রাই করে নেব, দারচিনি এলাচ তিনটেই দিয়ে দেবো, দিয়ে হালকা ফ্রাই করে নেব। এরপরে ম্যারিনেট করে রাখা চালটা আমি দিয়ে দিলাম, আর 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবেন আপনারা। আমার হয়ে গিয়েছে 4 থেকে 5 মিনিট এটা আমি ভেজে নিয়েছি, ততক্ষণে গরম জলটাও হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে দেবো। আঁচটা আমি জোরে করে দিলাম 1 মিনিটের জন্য। কিশমিশ কাজুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এরপর আমি 1 মিনিট হয়ে গিয়েছে, আঁচটাকে কম করে দিলাম। লো ফ্লেমে 15 মিনিট অবধি আমাকে লো ফ্লেমে এটাকে বয়েল করতে হবে। 10 মিনিট পর আমি চলে এসেছি, এবার একটু দেখে নেব। আমি যে জলটুকুনি দিয়েছিলাম মনে হচ্ছে আর একটু জল লাগবে, তো আমি আর সামান্য পরিমাণ জল অ্যাড করব। আর 1 কাপ মতো, টোটাল আমার 6 কাপ মতো জল লেগেছে। এবার বাসন্তী পোলাওয়ে পরিমাণটা যথেষ্ট ম্যাটার করে। পরিমাণ যদি একটু গোলমেল হয় তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে, ঝরঝরে হবে না। 15 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি একবার দেখব খুলে। গোবিন্দভোগ চাল বলে এত টাইম লাগতো না, বা এত জলও লাগতো না। দেখো আমার চালটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি অ্যাড করব চিনি, 3 চামচ চিনি। 1 2 and 3 মিষ্টিটা তোমাদের মতো করে যে যেমন ভালোবাসো সে তেমন দেবে। আমি খুব মিষ্টি খাই না, সে হিসেবে আমি একটু কম দিলাম এবং এটা একটু মিক্স করে নিলাম। এবার এটা একটু হালকা আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, কিন্তু কত ঝরঝরে লাগছে। পুরোপুরি ঠান্ডা হলে আরো ঝরঝরে লাগবে। আমার মায়ের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন।